হরে কৃষ্ণ ভক্তবৃন্দগণ, আজ 10 জুন মঙ্গলবার। জ্যৈষ্ঠ মাসের আজ শেষ মঙ্গলবার। জ্যৈষ্ঠ মাসের শুরু থেকে সংক্রান্তি পর্যন্ত যতগুলি মঙ্গলবার পরে প্রতিটিকে জয় মঙ্গলবার ব্রত হিসেবে পালিত হয়ে থাকে। সাধারণত কুমারী ও সধবা মেয়েরাই এই ব্রতটি পালন করে থাকেন, তবে পুরুষেরাও এই জয় মঙ্গলবার ব্রতটি পালন করতে পারে। পরিবার ও সন্তানের মঙ্গল কামনায় জয় মঙ্গলবারে এই ব্রত পালন করাকে জ্যৈষ্ঠ মাসের খুব শুভ ও শ্রেষ্ঠ ব্রত বলা হয়। ভক্তগণ, এই জয় মঙ্গলবারে ব্রত শুরু হয়েছিল 20 মে 2025 মঙ্গলবারে এবং এই জয় মঙ্গলবার ব্রতের সমাপ্তি হচ্ছে আজ 10 জুন 2025 মঙ্গলবারে। তো আপনারা যারা আজ ব্রতটি পালন করছেন কিংবা কোনো ভক্ত ব্রতটি কোনো কারণবশত পালন করতে পারছেন না, তারা সকলেই আজকের জ্যৈষ্ঠ মাসের শেষ জয় মঙ্গলবারের ব্রত কথাটি অবশ্যই দিনের যে কোনো একটি সময়ে অবশ্যই শ্রবণ করুন। তাহলে চলুন শ্রবণ করা যাক জয় মঙ্গল চণ্ডীর ব্রত কথা। ভক্তগণ, যখনই আপনারা আজ ব্রত কথাটি শ্রবণ করুন না কেন, ব্রত কথা শোনার সময় 3 গাছা দুব্বা ও একটি করে ফুল হাতে নিয়ে ব্রত কথা শুনবেন এবং ব্রত কথা শেষ হলে জল খাবেন। শিবের বাড়ি কৈলাস পর্বতে, আকাশ থেকে যেন কোটি কোটি চাঁদের আলো ঝরে পড়ছে সেখানে। গন্ধর্ব কিন্নর যক্ষ ও বিদ্যাধরদের গানে কৈলাসের শিবলোক পরিপূর্ণ হয়ে আছে। এমনই একটা দিনে মা ভগবতী পদ্মার সঙ্গে বসে গল্প করছিলেন। এমন সময় হঠাৎ তার মনে এলো যে মর্তে তার পুজোর প্রচলন হওয়া দরকার, তার ব্যবস্থা করতে হবে। এই কথা শুনে পদ্মার খুব ভাবনা হলো। সে ভাবতে লাগলো কি করে মর্তে মার পুজোর ব্যবস্থা হতে পারে। পদ্মার এই ভাবনা দেখে মা বললেন যে এর জন্য কারুকে ভাবতে হবে না, তিনি নিজেই তার পুজোর ব্যবস্থা করবেন। আর করলেনও তাই। মায়া করে ধরে মাতা জড়াতেরি বেশ, হাতে লাঠি কাঁধে ঝুলি উড়ি পড়ে কেশ। এমনই এক বুড়ির বেশ ধরে মা চললেন মর্তে। এই বেশে মা উজানি নগরে এক বেনে সওদাগরের 7টি মেয়ে, ছেলে একটিও নেই। মা এক বুড়ি ব্রাহ্মণীর বেশে লাঠি ঠুকতে ঠুকতে ঢুকলেন সেই সওদাগরের বাড়িতে। বেনের বাড়িতে তখন একেবারে ভর দুপুর বেলা, বাইরে প্রচণ্ড রোদ, তাই ঘরের বাইরে কেউ বেরুচ্ছে না। এমনই সময়ে এসে চাইলেন ভিক্ষে। বেনে বউ তখন চাল আর টাকা থালায় নিয়ে ভিক্ষে দিতে এলেন। ব্রাহ্মণী তাকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ মা, তোমার ছেলে মেয়ে কটি? বেনে বউ বলল, আমার 7টি মেয়ে হয়েছে, ছেলে একটুও হয়নি। বেনে বউয়ের উত্তর শুনে মা আর তার হাতে ভিক্ষা নিলেন না। তিনি বললেন, ছেলে আটকুরের মুখ দেখতে নেই। এই কথা বলে ব্রাহ্মণী বাড়ি থেকে বেরিয়ে গেলেন এবং কাছেই একটা অশুদ্ধ গাছের তলায় গিয়ে বসলেন। এদিকে দুপুরবেলায় এক বুড়ি ভিক্ষে নিতে এসে ছেলে আটকুড়োর মুখ দেখতে নেই বলে চলে গেল। এতে বেনে বউয়ের খুব দুঃখ হলো। সে ভিক্ষের থালা ছুঁড়ে ফেলে দিয়ে বসে বসে কাঁদতে লাগলো। বেনে বউয়ের কান্না শুনে 7 মেয়ে ছুটে এলো, দাস দাসীরা ছুটে এলো, আর স্বয়ং সওদাগর ছুটে এলেন। সকলে বেনে বউয়ের কান্নার কারণ জিজ্ঞাসা করলো, কিন্তু বেনে বউ কোনো কথা বলে না। শেষে সওদাগর অনেক অনুনয় বিনয় করার পর সে বলল সেই ব্রাহ্মণী ভিখারিনীর কথা। বেনে বউ আরো বললেন যে ভিখারিনী বলে গেছে যে মেয়ে আটকুড়োর মুখ দেখতে আছে, তবুও ছেলে আটকুড়োর মুখ দেখতে নেই। সেই জন্য বেনে বউ জেদ ধরেছে যে ছেলে না হলে সে আর জীবন রাখবে না। বেনে সওদাগর তখন লোকজন নিয়ে বেরোলো বুড়ির খোঁজে। কিছু দূর গিয়েই সওদাগর একটা অশ্বত্থ গাছতলায় বুড়িকে বসে থাকতে দেখলো। সওদাগর তখনই গিয়ে বুড়ির পা দুখানি চেপে ধরে বলল, মা, আমার বউ ছেলে আটকুড়া বলে তার হাতে ভিক্ষে নাওনি, এতে তার খুব দুঃখ হয়েছে। এখন তুমি মা দয়া করে একটা ওষুধ দাও, যাতে সে ছেলের মুখ দেখতে পারে। বুড়ি ব্রাহ্মণের সব শুনে চুপ করে বসে রইল। শেষে অনেক সাধ্য সাধনার পর বলল, তুই যখন নেহাতই ছাড়বি না, তখন তোকে একটা ফুল দিচ্ছি, এটা নিয়ে যা।
ফুলটা খুব সাবধানে রাখবি। বেনু বউ যখন অশুচি হবার 4 দিন পরে স্নান করে উঠবে তখন তাকে এই ফুল ধোয়া জল খেতে বলিস, তাহলে তার চাঁদের মতো ছেলে হবে। বুড়ির কাছ থেকে ফুল পেয়ে সওদাগর ছুটলো বাড়িতে এবং তার বউয়ের হাতে ফুলটি দিয়ে তাকে সব কথা খুলে বলল। কিছুদিন গেল, এইবার বেনু বউ অশুচি হওয়ার পর স্নান করে উঠে সেই ফুলের ধোয়া জল খেলো। মা ভগবতীর দয়ায় অল্প দিনের মধ্যে বেনু বউয়ের পেটে সন্তান এলো। বুড়ো বয়সে সে গর্ভবতী হয়েছে। এবার তার আটকুড়ো নাম ঘুচবে। বাড়িতে সকলের কি আনন্দ। ক্রমে 9 মাসে বেনু বউয়ের সাধ দেওয়া হলো খুব ঘটা করে। এইভাবে 10 মাস 10 দিন কেটে যাওয়ার পর বেনু বউয়ের প্রসব বেদনা উঠল, কিন্তু প্রসব বেদনায় সে খুব কষ্ট পেতে লাগলো। প্রসব আর কিছুতেই হয় না, সকলে খুব ভাবনায় পড়েছে। এমন সময় একজন বৃদ্ধা এসে, বৌমা এত কষ্ট পাচ্ছে, সে একবার মা দুর্গাকে ডাকুক না, তিনি সর্বদুর্গতি দূর করবেন। এই কথা শুনে বেনু বউ কেঁদে কেঁদে মা ভবানীকে ডাকতে লাগলো। এমন সময় কৈলাসে মা ভগবতীর সিংহাসন টলে উঠল। মা তখন পদ্মাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ রে পদ্মা, হঠাৎ আমার সিংহাসন এইভাবে টলে উঠল কেন? তখন পদ্মা বললেন, মা, তুমি যে বেনু বউকে ওষুধ দিয়েছিলে ছেলে হবার জন্য, আজ 9 দিন ধরে প্রসব বেদনায় সে ভয়ানক কষ্ট পাচ্ছে, তাই সে তোমায় ডাকছে। পদ্মার কথা শুনে মার মনে খুব কষ্ট হলো। তিনি আবার বুড়ির বেশে বেনের বাড়িতে গিয়ে হাজির হলেন। বাড়িতে তখন অনেক লোকজনের যাতায়াত চলছে। মা তখন একটি মেয়েকে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গা, কি হয়েছে, তোমাদের বাড়িতে এত লোকজন কেন? মেয়েটি তখন বুড়িকে সব কথা খুলে বলল। বুড়ি তখন বললেন, আমি কি বউরানীকে একবার দেখতে পারি? মেয়েটি বলল, কেন পারবে না মা? এই বলে মেয়েটি বুড়িকে নিয়ে গেল বেনু বউয়ের কাছে। বুড়ি তখন বলল, ঘর থেকে সবাই বাইরে যাও, আমি একলা বউরানীর কাছে থাকবো, তোমাদের কোনো ভয় নেই। বুড়ির কথা মতো সকলে ঘর থেকে বেরিয়ে যেতে বুড়ির বেশে মা ভগবতী বউরানীর গায়ে তার পদ্মহস্ত বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বেনু বউয়ের একটি চাঁদের মতো ছেলে প্রসব করলো। মা ভবানী তখন ছেলেটাকে একটু আদর করলেন আর বললেন, এর নাম রেখো জয়দেব। এই বলে মা অদৃশ্য হয়ে গেলেন। এইভাবে বেশ কিছুদিন কেটে গেল। হঠাৎ আবার মা ভগবতীর সিংহাসন টলে উঠল। আবার বুড়ির বেশে মা গিয়ে হাজির হলেন ধনপতি সওদাগরের বাড়িতে। তেমনি দুপুরবেলায় গিয়ে সেখানে ভিক্ষা চাইলেন। ধনপতির বউ তখনই থালায় করে চাল আর টাকা নিয়ে এসে বুড়িকে ভিক্ষা দিতে এলো। বুড়ি তখন জিজ্ঞাসা করলো, হ্যাঁ মা, তোমার ছেলে মেয়ে কটি? বেনু বউ বলল, আমার 7টি ছেলে, মেয়ে একটিও হয়নি মা। এই কথা শুনে বুড়ি ভিক্ষে নিলেন না, শুধু বলে গেলেন, ছেলে আটকুড়োর মুখ দেখতে আছে, তবুও মেয়ে আটকুড়োর মুখ দেখতে নেই। এই কথা শুনে বেনু বউ ভিক্ষের থালা ছুঁড়ে ফেলে দিল আর নিজে মাটিতে পড়ে খুব কাঁদতে লাগলো। তার কান্না শুনে বাড়ির শুদ্ধ লোক এসে পড়লো তার কাছে আর কান্নার কারণ জিজ্ঞাসা করতে লাগলো, কিন্তু বেনু বউ উত্তর দেয় না। অনেক সাধ্য সাধনার পর সে বলল যে এক ব্রাহ্মণী তার হাতে ভিক্ষা না নিয়ে চলে গেছে, আর সে বলে গেছে ছেলে আটকুড়োর মুখ দেখতে আছে, কিন্তু মেয়ে আটকুড়োর মুখ দেখতে নেই। এই কথা বলার পর বেনু বউ খুব কাঁদতে কাঁদতে বলতে লাগলেন যে মেয়ে না হলে সে আর কিছুতেই তার প্রাণ রাখবে না। সওদাগর তখন লোকজন নিয়ে বুড়ির খোঁজে বেরোলো। তারা কিছু দূর গিয়ে দেখলো যে বুড়ি একটা বটগাছের নিচে বসে আছে। সওদাগর তখন তার পা দুটো ধরে অনেক অনুনয় বিনয় করে বলল, মা, আমার মেয়ে হয়নি বলে তুমি আমার বউয়ের হাতে ভিক্ষা নাওনি। সে কেঁদে কেঁদে সারা হচ্ছে। এখন কি করে আমার মেয়ের আটকুড়ার নাম ঘুচাবে? দয়া করে তুমি তার ব্যবস্থা করে দাও মা। সওদাগরের কথা শুনে মার দয়া হলো। তখন তিনি তার ঝুলির ভিতর থেকে একটা ফুল বের করে সওদাগরের হাতে দিলেন আর বললেন, এটা তুই নিয়ে যা আর খুব যত্ন করে রাখিস। তোর বউয়ের অশুচি হওয়ার পর 4 দিন পরে শুচি হলে এই ফুলটা ধুয়ে জল খেতে বলিস, তাহলে এই ফুলের মতো মেয়ে হবে তার। এর কিছুদিন পর বেনু বউ গর্ভবতী হলো। 10 মাস 10 দিন কেটে যাবার পর প্রসব বেদনা দেখা দিল।
কিন্তু প্রসব আর কিছুতেই হতে চায় না। বেনু বউ খুব কষ্ট পেতে লাগলো। তখন সে কেঁদে কেঁদে মাকে ডাকতে লাগলো। এবারেও মার সিংহাসন টলে উঠল। পদ্মা তখন মাকে বেনু বউয়ের কথা মনে করিয়ে দিয়ে বলল যে 4-5 দিন ধরে সে খুব কষ্ট পাচ্ছে। এই শুনে মা আর থাকতে পারলেন না, আবার বুড়ির বেশ ধরে চললেন বেনে বউয়ের বাড়ি। সেইখানে পৌঁছে বাড়ির লোকের মত নিয়ে বুড়ি গিয়ে ঢুকলেন আতুর ঘরে। এখানে বেনে বউয়ের কাছে যারা বসেছিল বুড়ি তাদের বললেন, তোমরা সকলে একবার বাইরে যাও, আমি একলা একটু বউয়ের কাছে থাকবো। বুড়ির কথা শুনে সকলে যেন অবিষ্ট হয়ে ঘর থেকে বেরিয়ে গেল। বুড়ি তখন ঘরের দরজা বন্ধ করে দিয়ে বেনে বউয়ের গায়ে হাত বুলিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে বেনে বউ একটি ফুলের মতো মেয়ে প্রসব করলো। মা তাকে নিয়ে একটু আদর করলেন, তারপর তাকে বেনে বউয়ের কোলে দিয়ে বললেন, এর নাম রেখো জয়াবতী। এই বলে মা অদৃশ্য হয়ে গেলেন। রাজা মেরে রাজ্য পায়টি পাড়ার মেয়েদের নিয়ে পুতুল খেলে, আবার ঠাকুর পূজাও করে। সেই ছেলে খেলার মতো বালির নৈবেদ্য কাঁঠাল পাতা, বেলপাতা, বনের ফুল আর নানা রকমের লতা পাতা দিয়ে আপন মন থেকে মঙ্গলচণ্ডীর পুজো করতে থাকে। একদিন সে এইভাবে পুজো করছে, এমন সময় জয়দেবের পায়রা এসে বসলো জয়াবতীর কোলে। জয়দেবও পায়রা পেছনে ছুটে এলো। সে এসে দেখলো পায়রা জয়াবতীর কোলে বসে আছে। জয়দেব বলল, আমার পায়রা দাও। জয়াবতী বলল, বারে, পায়রা আমার কোলে এসে বসেছে, আমি তোমায় পায়রা দেব কেন? না, আমি দেব না। জয়দেবও ছাড়বার পাত্র নয়। সে তার পায়রা নিয়ে তবে ছাড়লো। যাবার সময় সে জয়াবতী আর তার সঙ্গীদের জিজ্ঞেস করলো, এ তোমরা কি করছো? জয়াবতী বলল, আমরা মা মঙ্গলচণ্ডীর পুজো করছি। জয়দেব আবার বলল, এতে কি ফল হয়? জয়াবতী বলল, হারালে পায় মনে জিওর, ধারালে কাটে না, আগুনে জলে ফেলে দিলে মরণ ঘাটে না, সতীর মেরে ঘর পায়, রাজা মেরে রাজ্য পায়। এই কথাগুলো শোনার পর জয়দেব বাড়িতে ফিরে গিয়ে গোসা ঘরে গিয়ে শোলো। কারোর সঙ্গে কোনো কথাই বলে না ছেলে। বাড়ি শুদ্ধ সকলে একেবারে অস্থির। সকলে কত জিজ্ঞাসা করলো যে কিসের জন্য তার রাগ হয়েছে, কিন্তু সে কোনো উত্তর দিল না। এসে জয়দেবের মা এসে অনেক অনুনয় বিনয় করতে জয়দেব বলল যে সদাগরের মেয়ে জয়াবতীর সঙ্গে তার বিয়ে দিলে তবে সে খাওয়া নাওয়া করবে। জয়দেবের মা তার এই কথা শুনে বলল, এর জন্যই তোমার রাগ? এই তোর কথা, এর জন্য ভাবনা কি? আমি কর্তাকে বলে শীঘ্রই জয়াবতীর সঙ্গে তোর বিয়ে দেওয়ার ব্যবস্থা করছি। কিছুদিন পরে বেনে সাগর জয়াবতীর বাবা ধনপতি সদাগরের কাছে বিয়ের প্রস্তাব পাঠালো। ধনপতিও বেনে সদাগরের লোকের মুখে সব শুনে বিয়ে দিতে রাজি হয়ে গেল আর বিয়ের স্থির হলো জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে। জ্যৈষ্ঠ মাসের জয় মঙ্গলবারের ব্রতের দিন খুব ধুমধাম করে জয়াবতীর সঙ্গে জয়দেবের বিয়ে হয়ে গেল। বিয়ের দিন রাত্রিতে বাসর ঘরে জয়াবতী আঁচলে বাঁধা গদ বের করে খেয়ে নিল। তাই দেখে জয়দেব বলল, ও কি, তুমি কোনো তুক করলে নাকি? জয়াবতী বলল, তুক তাক কিছুই করিনি, আজকে জয় মঙ্গলবারের ব্রত করেছি, তার গদ খেলুম। বিয়ের পর দিন ধনপতির সদাগর জয়াবতীকে সোনার গয়নায় একেবারে মুড়ে দিল আর অনেক ধনরত্ন দিয়ে বরকনেকে বিদায় করলো। যাবার সময় জয়দেব তার বাবার সঙ্গে না গিয়ে একটা আলাদা ডেঙ্গিতে করে বউকে নিয়ে চলল। ছেলের ইচ্ছেই তার বাবা কোনো বাধা দিলেন না। খানিক দূরে যাবার পর জয়দেব জয়াবতীকে বলল, দেখো এখানে চোরের খুব উপদ্রব, তুমি অনেক গয়না পরে আছো, চুরি হওয়ার খুব ভয় আছে। তুমি সমস্ত গয়না খুলে তোমার কাপড়ের একটা পুটলি করে আমাকে দাও, আমি ওটা কোলে নিয়ে বসে থাকি আর তুমি আমার চাদরটা পরে থাকো। জয়াবতী তাই শুনে গয়নাগুলো একটি পুটলিতে করে জয়দেবের হাতে দিয়ে দিল আর জয়দেব সঙ্গে সঙ্গে সেই পুটলিটা জলে ফেলে দিল। তারপরেই কৈলাসে মা ভবানীর আসন টলে উঠল। মা পদ্মাকে জিজ্ঞাসা করলেন, আবার আমার আসন টলল কেন পদ্মা? পদ্মা বলল, তোমার জয়দেব জয়াবতীর সব গয়না জলে ফেলে দিয়েছে, এখন কি উপায় হবে? দেবী ভবানী তখনই রাঘব বোয়ালকে ডেকে বললেন, আমার জয়াবতীর সমস্ত গহনা জয়দেব পুটলি করে জলে ফেলে দিয়েছে, তুমি পুটলিটা এখনই গিলে ফেলে পেটের মধ্যে রাখো। আর খাল বিল নদী ও পুকুরে যেখানে যত মাছ আছে তাদেরকে ডেকে বললেন,
কাল থেকে 3 দিন তোমরা সকলে গভীর জলের মধ্যে লুকিয়ে থাকবে। এদিকে বেনের সওদাগরের বউ মেয়েদের নিয়ে ডিঙ্গা বরণ করতে এলো। সকলে দেখলো বউয়ের গায়ে একখানাও গহনা নেই। সকলেই বলতে লাগলো যে বউয়ের বাবা এত বড় মানুষ হয়ে মেয়েকে একখানাও গয়না দেয়নি, কি আশ্চর্য। যাই হোক, বেনে বউ নিজের ঘরের নানা রকম গয়না বউকে পরিয়ে বউ বরণ করলো আর তাকে ঘরে নিয়ে গেল। পরের দিন বউ ভালো মাছ ধরে দেবার জন্য জেলেদের ওপর হুকুম হলো। জেলেরাও বেরোলো মাছ ধরতে, কিন্তু কোথাও মাছ মেলে না। শেষে নদীতে জাল ফেলতে জালে পড়লো সেই রাঘব বোয়াল মাছ, যে জয়াবতীর গয়নার পুঁটলি গিলেছিল। জেলেরা মাছ নিয়ে সওদাগরের বাড়িতে এলো। প্রকাণ্ড মাছ, বাড়িতে সবাই খুব খুশি। মাছ কোটবার আয়োজন হলো, কিন্তু বটি কাটারি এমনকি কুড়ুল দিয়েও সে মাছকে কেউ কাটতে পারল না। এইসব ব্যাপার দেখে জয়াবতী তার শাশুড়িকে বলল, মা, আমি মাছটা কুটবো। শাশুড়ি বলল, এত মানুষ পারলো না, আর তুমি পারবে? কি বলছো বৌমা? জয়াবতী কিন্তু সহজে ছাড়লো না। শাশুড়িকে অনেক বুঝিয়ে সুঝিয়ে নিজে মাছ কুটতে বসলো। মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করে সে ছোট্ট বটির 1-2টো কোপ দিতে মাছটা টুকরো টুকরো হয়ে গেল, আর তার পেটের ভেতর থেকে বেরিয়ে এলো সেই গহনার পুঁটলি। জয়াবতী তখন ঘাটে গিয়ে সেই পুঁটলিটাকে ধুয়ে নিয়ে নিজের সব গহনাগাটি পরে নিল। তখন সকলেই বলতে লাগলো, ওহ, কি গয়নাই দিয়েছে ধনপতি। বেনে সওদাগরের বউয়ের তখন আনন্দ আর ধরে না। এদিকে জয়াবতীকে সব গহনা ফিরে পেতে দেখে জয়দেব ভাবলো, হারালে পাই। জয়াবতী তো সত্যি সব হারিয়ে আবার ফিরে পেল। সেদিন বউ ভাত, 1700 বেনে বউ এসেছে নিমন্ত্রণ খেতে। জয়দেব চুপি চুপি গিয়ে তাদের বলে দিল যে তারা যেন বলে মাছ যে কুটেছে সেই যদি রান্না করে তবেই তারা খাবে, তা না হলে খাবে না। তখনই কথাটি বেনে সওদাগরের কানে উঠল। বেনে সওদাগর জয়াবতীর কাছে গিয়ে বলল, মা জয়াবতী, তুমি না রান্না করলে কেউ খাবে না বলছে, এখন কি হবে মা? একটা উপায় যে তোমাকে করতেই হবে। এ কথা শুনে জয়াবতী প্রাণ ভরে মা মঙ্গলচণ্ডীকে ডাকতে লাগলো। জয়াবতীর কাতর প্রার্থনা শুনে আবার কৈলাসে মা ভবানীর আসন টলল। মা পদ্মাকে বললেন, কি হয়েছে পদ্মা, আবার আমার আসন টলল কেন? পদ্মা বলল, তোমার ব্রতদাসী জয়াবতী বিপদে পড়ে তোমাকে ডাকছে। আজ বউ ভাত, 1700 বেনে এসেছে নিমন্ত্রণ খেতে। তারা বলছে জয়াবতী না রান্না করলে কেউ খাবে না। তখন মা ভবানী এক শ্বেত মাছের রূপ ধারণ করে উড়ে জয়াবতীর কাছে গিয়ে উপস্থিত হলেন। পরে মা জয়াবতীর কানে কানে বললেন, ভয় কি? তুমি বলো 17টি হাঁড়ি চাই, 17টি সরা চাই, আর 17 গোছা বেরি চাই। মায়ের কথা মতো জয়াবতী গিয়ে শ্বশুরকে এই জিনিসগুলি আনিয়ে দিতে বললেন। জয়াবতীর শ্বশুর তখনই জিনিসগুলি আনিয়ে দিল। জিনিসগুলি রান্নাঘরে রেখে দেবার পরে জয়াবতী একখানি চেলি পরে রান্নাঘরে গিয়ে ঢুকে দরজা বন্ধ করে মা মঙ্গলচণ্ডীকে স্মরণ করল। মা অঙ্গুনি এসে উপস্থিত হলেন। 17টা উনুন একসঙ্গে জ্বলে উঠল। দেখতে দেখতে হাঁড়িগুলিতে রান্না চেপে গেল, আর রান্না হয়েও গেল অল্প সময়ের মধ্যে। মা তখন জয়াবতীর কাপড়ে ও পিঁড়িতে একটু হলুদ মাখিয়ে দিয়ে বললেন, এবার বাইরে গিয়ে বলো সব রান্না হয়ে গেছে। রান্না সেরে জয়াবতীকে রান্নাঘর থেকে বেরিয়ে আসতে দেখে এবং সব রান্না হয়ে গেছে শুনে বেনে সওদাগরের বউ একেবারে আশ্চর্য হয়ে গেল। এখন তার আর আনন্দের অন্ত নেই। এত শীঘ্রই সব রান্না হয়ে যেতে দেখে সকলেই জয়াবতীর খুব সুখ্যাতি করতে লাগলো। জয়দেব তখন আবার গিয়ে বেনেদের বলে এলো যে তারা যেন বলে যিনি রান্না করেছেন তিনিই পরিবেশন না করলে কেউ খাবে না। এই কথা বেনে সওদাগরকে জানানো হবার পর জয়াবতীর শাশুড়ি গিয়ে জয়াবতীকে বেনেরা যে কথা বলেছে সেই কথাগুলো বলল। জয়াবতী আবার মাকে স্মরণ করতে মা মঙ্গলচণ্ডীও সঙ্গে সঙ্গে এসে দেখা দিলেন এবং জয়াবতীকে বললেন, তুমি তোমার শাশুড়িকে বলো 1700 বেনে একসঙ্গে খেতে বসলে তুমি তাদের পরিবেশন করতে পারবে। তারপর তারা খেতে বসলে তুমি এক পাতে সব জিনিস দিয়ে দেবে, তাহলে দেখবে সব পাতে জিনিসগুলো পড়েছে। জয়াবতীর কথা অনুসারে বেনেরা একসঙ্গে খেতে বসলো, আর জয়াবতী একখানা পাতে সব জিনিস দিয়ে দিতে জিনিসগুলো সব পাতে পড়লো সঙ্গে সঙ্গে। বেনেরা সবাই খুব তৃপ্তি করে খেয়ে জয়াবতীকে প্রাণ খুলে আশীর্বাদ করে চলে গেল। জয়াবতীর বিয়ের পর 5-6 বছর কেটে যেতে জয়াবতী গর্ভবতী হলো।
বেনে বউ খুব ঘটা করে সাথ দিল, গরিব দুঃখীকে অনেক দান করলো। শেষে 10 মাস 10 দিন পর ঘর আলো করে ছেলে এলো জয়াবতীর কোলে। পাঁচটি দিনে ছেলেকে তেল হলুদ মাখিয়ে পিঁড়িতে শুইয়ে দিয়ে জয়াবতী পুকুরে স্নান করতে গেল। এই ফাঁকে জয়দেব চুপি চুপি এসে ছেলেটাকে টুকরো টুকরো করে কেটে একটা হাঁড়িতে ভরে তার মুখে সরা চাপা দিয়ে জলে ভাসিয়ে দিল। এইবার মা আবার পদ্মার মুখে শুনলেন যে জয়দেব এবার জয়াবতীর ছেলেকে টুকরো টুকরো করে কেটে একটা হাঁড়িতে ভরে জলে ভাসিয়ে দিয়েছে। মা তখনই সংকোচিল হয়ে এসে হাঁড়িটি তুলে নিয়ে গেলেন। তারপর কাটা টুকরোগুলোকে একটা পদ্ম পাতায় রেখে অমৃত কুণ্ডের জল তার উপর ছিটিয়ে দিলেন। ছেলেটিও অমনি বেঁচে উঠল। তারপর জয়াবতী স্নান সেরে উঠবার সঙ্গে সঙ্গে ছেলেটিকে তার কোলে দিয়ে দিলেন আর তাকে বলে দিলেন যে জয়দেব তার ছেলেটিকে কুচো কুচো করে কেটে জলে ভাসিয়ে দিয়েছিল। সে যেন জয়দেবের কাছ থেকে ছেলেটিকে খুব সাবধানে রাখে। জয়াবতী ছেলে কোলে নিয়ে হাসতে হাসতে বাড়ি ফিরে এলো। জয়দেব এতক্ষণ লুকিয়েছিল। এইবার ব্যাপার কি জানবার জন্য বাড়ির ভেতর ঢুকতে ছেলেকে জয়াবতীর কোলে দেখে একেবারে আশ্চর্য হয়ে গেল। তারপর ছেলের ষষ্ঠী পুজোর সময় জয়দেব আবার ছেলেটাকে একলা পেয়ে তার ঘাড় ভেঙে পুকুর ঘাটে কাঠের নিচে পুঁতে রেখে দিল। এইবারও মা মঙ্গলচণ্ডী পদ্মার মুখে এই কথা জানতে পারলেন। মা তখন জলদেবীকে ডেকে বললেন, আমার ব্রতদাসী জয়াবতীর ছেলেকে জয়দেব তুলে নিয়ে গিয়ে তার ঘাড় ভেঙে পুকুর ঘাটের নিচে পুঁতে রেখেছে। জয়াবতী স্নান করে উঠলে ছেলেকে তার কোলে দিয়ে দিও। জয়াবতী স্নান করে উঠবার পর জলদেবী মার কথা মতো ছেলেকে জয়াবতীর কোলে দিয়ে দিলেন এবং বলে দিলেন, জয়দেব তোমার ছেলেকে মেরে কাঠের নিচে পুঁতে রেখেছিল। জয়দেবের কাছ থেকে ছেলেকে সাবধানে রেখো মা। জয়াবতী ছেলে কোলে নিয়ে খুব আনন্দে ষষ্ঠী পুজো করল। এবারেও জয়দেব লুকিয়েছিল। পরে বাড়ি ঢুকেই দেখলো জয়াবতীর ছেলে কোলে নিয়ে বসে আছে। এইভাবে 6 মাস কেটে গেল। এইবার ছেলের ভাতের সময় এলো। ছেলের ভাত উপলক্ষে 1700 বেনে এলো নিমন্ত্রণ খেতে। নিমন্ত্রণ পেয়ে অনেক দূর দূর থেকে লোক এলো বেনে সদাগরের বাড়িতে। বাড়িতে তখন চলল খুব আনন্দ উৎসব। ক্রমে এসে গেল ভাতের দিন। জয়াবতী ভাতের দিন ছেলেকে নাইয়ে ধুয়ে নানা রকম গহনা পরিয়ে রেখে গেল স্নান করতে। এদিকে জয়দেব সুযোগ খুঁজছিল। এই ফাঁকে সে ছেলেটাকে তুলে নিয়ে গিয়ে কুমোরদের পোয়ানের ভেতর রেখে দিল। সেই দিন আবার ছিল পোয়ানের আগুন দেবার কথা। সেই মতো কুমোরেরা পোয়ানে আগুন দিল, কিন্তু আগুন ধরল না। তারা কত রকমের চেষ্টা করল, কিন্তু আগুন কিছুতেই ধরাতে পারল না। এদিকে কৈলাসে আবার মার আসন টলল। মা পদ্মাকে জিজ্ঞাসা করলেন, ব্যাপার কি? পদ্মা বলল, আজ তোমার ব্রতদাসী জয়াবতীর ছেলের ভাত। সে ছেলেকে শুইয়ে রেখে গিয়েছে স্নান করতে। সেই সুযোগে জয়দেব ছেলেটাকে তুলে নিয়ে গিয়ে কুমোরের পোয়ানের ভিতর রেখে এসেছে। পদ্মার মুখে এসব কথা শুনে মা আবার এক বুড়ি ব্রাহ্মণী বেশ ধরে নেমে এলেন মর্তে। কুমোরেরা তখন অনেকজন মিলে পোয়ানে আগুন ধরানোর চেষ্টা করছে। মা কুমোরদের কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন, হ্যাঁ গা, তোমাদের এখানে এত কিসের ভিড়? কুমারেরা বলল, মা, আমরা পোয়ানে কিছুতেই আগুন ধরাতে পারছি না। যতবার চেষ্টা করছি আগুন কিছুতেই ধরছে না। আমরা বুঝতে পারছি না কি ব্যাপার কি। মা তখন তাদের সরে যেতে বলে পোয়ানের ভেতর থেকে ছেলেটাকে বের করে নিলেন। সঙ্গে সঙ্গে পোয়ানে আগুন জ্বলে উঠল। মা তারপর ছেলেটিকে নিয়ে গিয়ে জয়াবতীর কোলে দিয়ে বললেন, তোমায় কতবার বলেছি যে ছেলেটিকে সাবধানে রেখো মা, তা তুমি পারছো না কেন? আজ জয়দেব তোমার ছেলেকে নিয়ে গিয়ে কুমোরদের পোয়ানের ভিতর রেখে এসেছিল। এই কথা বলে জয়াবতী এবং তার ছেলেকে আশীর্বাদ করে মা অদৃশ্য হয়ে গেলেন। সন্ধ্যার পর জয়দেব বাড়ি ঢুকে দেখলো যে ছেলে বেশ আনন্দে মায়ের কোলে বসে খেলা করছে। এইবার জয়দেব বুঝলো 3 বার চেষ্টা করেও যখন ছেলেটার কোনো ক্ষতি করা গেল না, তখন এ কথা মানতেই হবে যে ব্রতের ফল হয়তো অন্যথা কখনোই হয় না। এরপর আর একদিন শেষ দেখবার জন্য জয়দেব একবার কাটারি দিয়ে ছেলেটাকে কাটতে আরম্ভ করলো। এমন সময় জয়াবতী এসে বলল, এ কি করছো তুমি? এত কিছু করেও তোমার বিশ্বাস হলো না মা মঙ্গলচণ্ডীর ওপর? জয়দেব বেশ খানিকটা লজ্জিত হয়ে বলল, হ্যাঁ, এইবার আমার বিশ্বাস হয়েছে। তারপর থেকে জয়দেব আর কোনো অঘটন ঘটানোর চেষ্টা করলো না। জয়াবতীকে নিয়ে সে বেশ সুখে ঘর করতে লাগলো। পরে তাদের আরো কয়েকটি ছেলে মেয়ে হলো। জয়াবতীর শ্বশুর শাশুড়ির নাতি নাতনিদের মুখ দেখে খুব আনন্দের দিন কাটিয়ে শেষে স্বর্গে চলে গেল।
জয়াবতী আর জয়দেব তাদের ছেলে মেয়েদের কাছে মা মঙ্গলচণ্ডীর ব্রতের কথা প্রচার করলো এবং তাদেরও প্রচার করতে বলে দিল। তারপর এক শুভ দিনে স্বয়ং ভগবান পুষ্পক রথ পাঠিয়ে দিলেন। জয়দেব ও জয়াবতী জীবন্ত অবস্থায় সেই রথে চড়ে স্বর্গে চলে গেল। সকলে তাদের এই অবস্থা দেখে খুব ধন্য ধন্য করতে লাগলো। সেই থেকে জয় মঙ্গলবারের ব্রত কথা পৃথিবীতে ছড়িয়ে পড়ল। যে স্ত্রীলোক জয় মঙ্গলবারের ব্রত পালন করেন সে কখনো জলে ডোবে না, আগুনে পড়ে না, কোনো অস্ত্রের ঘাতে তার মরণ হয় না। তো ভক্তবৃন্দ, এই হলো জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবারে মা মঙ্গলচণ্ডীর ব্রত কথা।